হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো খুব ভালো আছি। তো আপনাদের ভাই সকাল সকাল দেখি যে ছোট মাছ নিয়ে আসছে। পলিগুলা খুলে দেখি কি কি মাছ নিয়ে আসলো আপনাদের ভাই। তো দেখি যে পুঁটি মাছ নিয়ে আসছে, আর এগুলা কি মাছ? টাকি মাছ, আর মনে হয় শোল মাছ নিয়ে আসছে। তো যাই হোক, এইগুলা এখন আমি কাটবো, ধুয়ে পরিষ্কার করব। তো এইগুলা করতে করতেই দেখা গেছে যে দুপুর ২টা ৩টা বাজা যায়। তারপর দেখা গেছে যে পেজেরও তো একটা করে ভিডিও বানাতে হয়। অনেক সময় আমি বানাতে পারি না। তো যাই রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করি। হয়তো আপনারা বিরক্ত হন, কিন্তু কিছু করার নাই। যাদের পেজ আছে তারাই বুঝতে পারবে যে আসলে সময় কোন দিক দিয়ে চলে যায়। দেখেন কত সুন্দর তাজা মাছ, পুঁটি মাছগুলো ফাইন চলাচলা। আর প্রত্যেকটা পুঁটি মাছের পেটে ডিম ছিল। এই চলাচলা পুঁটি মাছ ভাজি করলেই বেশি ভালো লাগে। ছোট মাছ বলেন, বড় মাছ বলেন, যেকোনো মাছ কাটতে কিন্তু আমার ভালো লাগে। এই ছোট মাছ বলেন, বড় মাছ বলেন, আমি ছোট কাল থেকেই কাটতে পারি। কারণ আমি গ্রামের মেয়ে। আর আমাদের বাড়ির সামনে তো নদী, খাল, বিল সবই আছে। তো আমার ভাই সবসময় মাছ মারতো। আর পড়াশোনাও করতো, মাছও মারতো। প্রচুর মাছ মারতে পারে। আর নদী থেকে যে কত বোয়াল মারছে তার কোনো হিসাবই নাই। আমরা তো মাছে ভাতে বাঙালি, তাই না? আমাদের তো একবেলা মাছ না হলে চলবে না। যাই হোক, এভাবে আমি সব কয়টা মাছ কেটে নিব। আর আমি টাকি মাছ দিয়ে আজকে লাউর ঘাটি করব। স্বামী আর সন্তান যেহেতু কাঁটা দেখে ভয় পায়, তার জন্য আজকে লাউর ঘাটি করব টাকি মাছ দিয়ে। আর ঘাটি করলে তো কোনো রকম কাঁটা থাকবে না মাছের। কারণ টাকি মাছ থেকে কাঁটা ছাড়িয়ে নিয়ে তারপরে আমি ঘাটি রান্না করব। আর ঘাটি রান্না যদি না বুঝেন, তাহলে আমাদের বাসায় আমি কথা বলতেছি যে টাকি মাছ দিয়ে লাউ দিয়ে আমি আজকে বাইরেই রান্না করব। টাকি মাছ, পুঁটি মাছ, শোল মাছ সব কাটা হয়ে গেছে। তো ওইগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি যে টাকি মাছ রান্না করব লাউ দিয়ে, তার জন্য আমি লাউগুলা কেটে নিব। লাউ আমি পুরাটাই রান্না করব না, অর্ধেক রান্না করব। আর লাউ তো মিলাই একদম অল্প হয়ে যায়। আমার দাদি সবসময় বলতো, নাই কাটলে ছাই, কুমুর কাটলে এক ফালা পাই। তো কুমুরের নাকি ফালা পাওয়া যায়, লাউ তো মিলাই একদম অল্প হয়ে যায়। তো যাই হোক, লাউগুলা কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি মরিচ পেঁয়াজ কেটে নিব। কেউ আবার মনে করেন না, শুধু লাউয়ের তরকারির জন্য কিন্তু এতগুলা কাঁচামরিচ কাটতেছি না, অন্যান্য ভাজি করব, তরকারি করব আরো। তো সেগুলোর জন্য কেটে একবারে নিয়ে যাচ্ছি। সব তো আমার কাটাকাটি করা হয়ে গেল। এখন আমি আদা রসুন ফেসাবো। আর আমি টাটকা মসলা বেটে তারপরে তরকারি রান্না করব। এটা আপনারা জানেনই যে যেটা আমি একটু বেশি করে মজা করে রান্না করতে চাই, সেটা আমি মসলা বেটে রান্না করি। তো এখন আমি অল্প করে আদা আর রসুন বেটে নিব। তো বাটা হয়ে গেছে। এখন আমি কাঁচামরিচ বাটবো। কাঁচামরিচ কিন্তু আমি খোলার মধ্যে ভেজে নিয়েছি। তো এখানে কোনো রকম তেল দিয়ে ভাজি নাই, তো শুকনা খোলায় ভাজলেই হবে। আর অবশ্যই কিন্তু কাঁচামরিচ ভাজার সময় কিন্তু কাঁচামরিচের মাথা একটু কেটে দিবেন, না হলে কিন্তু একেবারে চোখ মুখ কানা হয়ে যাবে। কাঁচামরিচও বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব। তেলের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি হালকা বাদামি কালার করে ভেজে নিয়ে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন তেলের মধ্যে ভেজে নিয়ে দিয়ে দিব সামান্য একটু পানি। তো দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব ১ চামচ ভাজা জিরার গুঁড়া। তো আর দিয়ে দিব বাটা কাঁচামরিচ। সব মসলা আমি খুব ভালো করে কষাবো। কষায়ে সেটা তারপরে আমি দিয়ে দিব টাকি মাছ। টাকি মাছ আমি মসলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর উঠিয়ে নেব। তো সেই মসলার মধ্যে এখন আমি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা লাউ। লাউ মসলার সাথে মিশিয়ে নিয়ে এখন আমি ঢাকনাটা ডেকে কষিয়ে নিব। আর এই পাশে যে আমি টাকি মাছগুলা উঠিয়ে নিলাম, কষানো টাকি মাছগুলা, সেগুলা থেকে আমি কাটা ছাড়িয়ে নিব। আর এখানে যেন কোনো রকম কাটা না থাকে। একটু সময় নিয়ে মাছের কাটাগুলা খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। কারণ মাছের মধ্যে কাটা থাকলে কিন্তু তখন খাওয়ার সময় মুখের মধ্যে বাঁধবে, তো ওটা আর ভালো লাগবে না খেতে। আর একদম কাটা ছাড়িয়ে নিয়ে তারপরে সেটা লাউর মধ্যে দিয়ে দিতে হবে। মাছের থেকে কাটা ছাড়িয়ে নিয়ে আমি হাত দিয়ে গলিয়ে নিয়েছি। এপাশে ঢাকনা উঠিয়ে দেখি যে লাউ প্রায় কষানো হয়েও গেছে। তো এখন আমি টাকি মাছগুলা লাউর মধ্যে দিয়ে দিব। দিয়ে সেটা আমি আরো কয়েক মিনিটের মতো কষাবো। তো লাউ তো কষে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। আপনারা লাউ ঘন রাখতে চান না পাতলা রাখতে চান, সেই অনুযায়ী তারপরে পানি দিবেন। তো আমি বেশি পাতলাও করব না, আবার একবারে ঘনও করব না। লাউর উপরে কাঁচামরিচ দিয়ে আমি ঢাকনাটা ডেকে রান্না করে নিয়েছি। তো শেষে আমি দিয়ে দিব ধনিয়ার পাতা। দেখেন আমার লাউ রান্না কিন্তু হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।